স্বাগত বাংলা নববর্ষ ১৪৩২ বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ আজ। দর্শক, এই মুহূর্তে রমনা বটমূলে চলছে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মামুন আবদুল্লাহ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মামুন, ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন, আর দর্শক উপস্থিতি আপনি কেমন দেখছেন? সে সাথে আজকের উৎসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। শুভ নববর্ষ। আপনি জানেন যে ১৪৩২ নববর্ষটি আজকে উদযাপন হয়েছে ছায়ানটের সূর্য ওঠার সাথে সাথে ছায়ানটের যে গান, সেই গানের মাধ্যমেই আজকে ১৪৩২ নববর্ষ উদযাপন শুরু হয়েছে। ছায়ানট ১৯৬৭ সাল থেকে কিন্তু এখানে নববর্ষ উদযাপন করে থাকে। সেই সূর্য ওঠার সাথে সাথে, ভোরের আলো ফোটার সাথে সাথে এবারও শুরু করেছে ছায়ানটের এই বর্ষবরণ আয়োজন শুরু হয়েছে। এবার ছায়ানটের মোট আপনি জানেন যে প্রায় ২৪টি পরিবেশনা থাকবে, এবং এখন যে পরিবেশনা চলছে এটি একটি কোরাস পরিবেশনা। এর মাধ্যমে মোট ২৪টি পরিবেশনার মাধ্যমে আজকের এই প্রোগ্রাম শেষ হবে। তার মধ্যে আপনি জানেন যে ৯টি সম্মেলক গান এবং ১২টি একক গান, এবং এই গানের ফাঁকে ফাঁকে আপনাকে যদি একটু দেখাই যে পেছনে গানের ফাঁকে ফাঁকে কিন্তু কবিতা আবৃত্তি হচ্ছে, এবং নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য এখানে এবার মানুষ কিন্তু উৎসুক জনতা, সাধারণ মানুষ কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সব দলমতের মানুষ কিন্তু এই নববর্ষে মিলিত হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারও এই আয়োজনটি সফল হবে বলে আশা করছেন ছায়ানটের নির্বাহী সভাপতি সারোয়ার আলী। তিনি নববর্ষের কথন পাঠ করবেন এখানে, তার মধ্য দিয়ে, এবং সর্বশেষ জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ছায়ানটের এই অনুষ্ঠানটি সমাপ্ত হবে। আজকে কিন্তু এখানে বারবারই ঘোষণা করা হচ্ছে সেটি হচ্ছে দলমত নির্বিশেষে বাঙালি যেন, বাঙালির সংস্কৃতি যেন সেটি সমন্বিত রাখা হয় এবং সেটি যেন আয়োজনে সফলতা পায়, সেটি কিন্তু বারবার বলা হচ্ছে। আপনাকে যেটি বলছিলাম যে ১৯৬৭ সাল থেকে প্রায় অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে ছায়ানট এই আরও সেটি কিন্তু চলছে, এবং আমরা এখানে নিরাপত্তা কিন্তু শতভাগ নিরাপত্তার দেখেছি, এবং নিরাপত্তার প্রশ্নে কিন্তু কোনো ছাড় দেওয়া হয়নি। র্যাব, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি স্তর কিন্তু আমরা দেখেছি। এখানে খুব স্বতঃস্ফূর্তভাবেই দর্শনার্থীরা আসছেন, পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে এখানে আসছেন, এবং সবাই নববর্ষের এই দিনটি উদযাপন করছেন। তো বিপাশা, এই ছিল আমার কাছে রমনার বটমূলে থেকে সবশেষ খবর।